ওকে। তো আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর 3 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা গ্রো করতে পারি এবং শুরু থেকে শেষ আমরা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বা যাদের প্রতিভা আছে, যারা কোনো কিছুতে এক্সপার্ট আছেন, সেই প্রতিভা, সেই আপনার জ্ঞানকে বা আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে সফল হতে পারি কিনা, সেই বিষয়বস্তু নিয়ে আমাদের আজকে কথা। এবং সেই টাকাটা, ইউটিউব চ্যানেলের টাকাটা আপনি কিভাবে আপনার ব্যাংকে উইথড্র দিতে পারেন বা আপনার হাত অব্দি আসবে, তার পুরো বিষয়টাই আমরা কথা বলবো। যেহেতু আমাদের ইউটিউব মার্কেটিং এর নিয়েই আমরা কথাবার্তা বলতেছি, তো আমাদের এটা জানা গুরুত্বপূর্ণ। প্রথমত আমি কথা বলি, যাদের প্রতিভা আছে, কোনো কোনো না কোনো বিষয়ে আপনি খুবই এক্সপার্ট, হতে পারে ড্রয়িং ভালো পারেন, হতে পারে আপনি ট্রাভেল খুব ভালো, বেশি ট্রাভেল করেন, তো আপনি সেটাকে কাজে লাগাতে পারেন। হতে পারে আপনি ভালো রান্না করেন, হতে পারে আপনি ভালো গান গান, হতে পারে আপনি ভালো কবিতা পারেন, হতে পারে আপনি ভালো গজল পারেন, হতে পারে আপনি মানে যে কোনো কিছু আবৃত্তি পারেন। তো এই স্কিলগুলোকে এই স্কিলগুলোই সচরাচর বেশি আমরা দেখতে পাই। তো এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আমরা চাইলে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারি। আচ্ছা, প্রথমত আমরা কথা বলি যে আমি ধরেন যে আমার ভিতরে স্কিল আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এই স্কিলকে কাজে লাগিয়ে আমি ইউটিউবিং করতে পারবো? সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, তো এরকম যদি কোনো ভাই ব্রাদার থাকেন যে আপনার একটা স্কিল আছে, সেটাকে কিভাবে কাজে লাগিয়ে আপনি ইউটিউবিং করতে পারেন, বা আপনি জানেন না যে এটা দিয়ে ইউটিউবিং করা যায়। আচ্ছা, তো আপনি যে বিষয়টা পারেন এনিথিং, যে বিষয়টাই আপনি পারেন, সেই টপিকটা নিয়ে আপনি একটু সার্চ বারে সার্চ করবেন। যেমন কেউ মানুষের সমালোচনা করে, আলোচিত ব্যক্তির বিষয় তুলে ধরে, অনেকে ফেসবুক পেজে দেখবেন যে মিলিয়ন অফ ফলোয়ার হয়ে গেছে, ইউটিউব চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানুষের আহ, সমালোচনা করে, মানুষের আলোচনা করে, মানুষের রিভিউ দিয়ে, বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করে, এই ধরনের অহরহ কিন্তু তোমার হচ্ছে চ্যানেল আছে যারা খুব ভালো পরিমাণে আর্নিং করে। আচ্ছা, তো আমাদের ভিতরে যে স্কিলটা আছে, সেই সেই বিষয়টা বা সেই টপিকটা লিখে, সেই টপিকটা আমরা এই যে ইউটিউবে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে আমরা সার্চ করব। আচ্ছা, তো সাপোজ ধরেন যে আপনি আপনি ড্রয়িং পারেন ভালো, আপনি ছবি আঁকতে পারেন, আপনি ড্রয়িং ভালো পারেন। আচ্ছা, তাহলে এই ড্রয়িং নিয়ে আমি ইউটিউবিং করতে পারবো কিনা, বা আমি একটা ভালো পরিমাণে একটা ভালো চ্যানেল জেনারেট করতে পারি কিনা, বা চ্যানেলটাকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি, সেখান থেকে কত টাকা আর পর্যন্ত আর্ন করতে পারি, সেখানে আর্ন করার সম্ভাবনা কতটুকু, এই বিষয়বস্তু আপনি কিছুই জানেন না। তাহলে শুধু প্রথমত আপনাকে যেটা করতে হবে, সেই স্কিলটা নিয়ে আপনাকে এই সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে ড্রয়িং। আচ্ছা, তো ড্রয়িং, এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড এটাকে আমরা কিওয়ার্ড বলতেছি কারণ হচ্ছে এই ড্রয়িং, এই এই ওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে, ইউটিউবের মধ্যে সার্চ করে। তো যার কারণে আমরা এটাকে কিওয়ার্ড বলতেছি। আচ্ছা, তো সার্চ দেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখেন। আচ্ছা, এই চ্যানেলটা ইজি ড্রয়িং ট্যালেন্ট, প্রায় 1,96,000 সাবস্ক্রাইবার, 1 ইয়ার আগে একটা ভিডিও দিছে, প্রায় 7.2 মিলিয়ন ভিউজ। আচ্ছা, ইনি 1 বছরে 1.2 মিলিয়ন ভিউজ, এনার প্রায় 2,500 সাবস্ক্রাইবার। এখানে দেখতে পাচ্ছেন যে এনার প্রায় 5 লাখের মতো প্রায় সাবস্ক্রাইবারের কাছাকাছি গেছে। এই ভিডিওতে ওনার 5,30,000 ভিউ। এবং আমরা যে চ্যানেলগুলো আমাদের সামনে আসতেছে সবগুলো বলা যায় যে মানে মিলিয়নস অফ ভিউ। এটাতে 1 মিলিয়ন, এটাতে 4 মিলিয়ন, এটাতে আবার 50 মিলিয়ন। হ্যাঁ, 4 ইয়ার্স। এই যে ভিডিওগুলো আমরা দেখতেছি, তাদের সাবস্ক্রাইবার গুলো কিন্তু খুব ভালো, ভালো ভালো সাবস্ক্রাইবার, মানে বেশি বেশি সাবস্ক্রাইবার। আচ্ছা, এখন এখানে এই চ্যানেলগুলোর বেশ কয়েকটা ভিডিও আমরা দেখে ফেলবো যে এই এই ড্রয়িং গুলো আমি পারি কিনা, বা এদের মতো ড্রয়িং আঁকতে আমার ইন ফিউচারে আমি আর্ট করতে পারবো কিনা। আচ্ছা,
এই যেমন দেখেন এটা সিনারি, বিভিন্ন ড্রয়িং আছে কিন্তু, হ্যাঁ ড্রয়িং শুধু বিভিন্ন প্রকার ড্রয়িং। এই যে এটা একটা ড্রয়িং, 1 মান্থ দেখো, 1 মান্থ দেখো এই ভিডিওটাতে ভিউ হয়েছে কত, 1 মিলিয়ন, 13,500 সাবস্ক্রাইবার, এটাতে 2,000 মানে 2300। আচ্ছা, তার মানে আমরা আমরা আমাদের যে বিষয়টা আমরা পারি বা যে বিষয়ে আমি এক্সপার্ট, সেই টপিকটা নিয়ে আমরা একটু ইউটিউবের মধ্যে সার্চ করব, যে অন্যান্য ব্যক্তিরা বা অন্যান্য ইউটিউবাররা আমার এই স্কিলকে কাজে লাগিয়ে তারা কত দূর আগাইছে। তা আমরা দেখলাম, আপনারা দেখতে পারবেন প্রতিটা নিশের প্রতিটা ক্যাটাগরির অনেক অনেক চ্যানেল আছে, এবং প্রতিটা ভিডিওতে মানে সবারই দেখবেন যে প্রচুর পরিমাণে ভিউজ আসে। আচ্ছা, প্রথমত যদি আমাদের মানুষের, আমরা আমাদের কম্পিটিটর বা আমাদের আমার স্কিল নিয়ে, যেমন ধরেন দেখেন একটা জিনিস দেখেন, এই যে ইজি ড্রয়িং ট্যালেন্ট, ইনি যে ড্রয়িংটা করতেছে, এনার এনার হাতটা দেখে, এনার হাতটা দেখে আপনারা কি মনে করেন, ইনি কি একজন পুরুষ না ইনি একজন মহিলা? এই যে ইনি যে ড্রয়িংটা করতেছে, মহিলা। মহিলা মনে হচ্ছে? পুরুষ মনে হচ্ছে ভাই। পুরুষ স্যার। রাইট, পুরুষ। রাইট। এনাকে কিন্তু এনার হ্যান্ড দেখে মনে হচ্ছে, কোনোভাবেই মনে হয় না ইনি মহিলা। ইনি মানে 80 মানে 80 থেকে 90% পুরুষ হওয়ার সম্ভাবনা। তো ইনি একটা পুরুষ মানুষ হয়ে এনার চ্যানেলে দেখেন প্রায় 2 লাখের মতো সাবস্ক্রাইবার, এবং একটা ভিডিওতে 7.2 মিলিয়ন ভিউজ। এ দেখেন এরা পুরো, এবার এবার তো হাতের লোম সহ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এভাবে আমাদের আমাদের আমরা যে স্কিলটা পারি সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে, যে ওই স্কিল নিয়ে মানুষ করতেছে কতটুকু, সেটা আদৌ মানুষ ভালো করতেছে কিনা। যদি ভালো হয়ে থাকে বা যদি মানুষ এটাকে কাজে লাগিয়ে যদি লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে থাকে, তার মানে আমরা সেটাকে ধরে নিতে পারি যে এই স্কিলটা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারি মানুষের মতো। আচ্ছা, এখন এখন আমরা একটা ইউটিউব চ্যানেল, আমরা আমাদের যে মানে প্রতিভা আছে বা যে বিষয়ে আমি এক্সপার্ট, সেটা দিয়ে আমাদের রিসার্চটা শেষ হয়ে গেল। তার মানে আমরা ধরে নিলাম, যে আমি ধরে নিলাম যে আপনি ড্রয়িং পারেন, আপনার ড্রয়িং চ্যানেল নিয়ে আপনি আগাতে পারেন, কারণ মানুষ আগাচ্ছে। তাহলে এখন আপনার শুরুটা কিভাবে হবে? আচ্ছা, আপনাকে প্রথমত কি করতে হবে, একটা আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, যেভাবে আমরা গত ক্লাসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখছি, এবং তারপরের ক্লাসে আমরা যেভাবে আমরা ইউটিউব চ্যানেল সেট আপ করা শিখছি, সেভাবে সেট আপ করবেন। এখন আপনার যদি কোনো এনআইডি কার্ড না থাকে কোনো সমস্যা নেই, আপনার ফোন নাম্বার নাই কোনো সমস্যা নেই, আপনার জিমেল নেই তবুও সমস্যা নেই, আপনার বাবা জিমেল দিয়ে করেন। আপনার এনআইডি কার্ড নেই কোনো সমস্যা নেই, আপনার মায়ের আছে। আপনার ফোন নাম্বার নেই কোনো সমস্যা নেই, আপনার 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 মায়ের আছে, আপনার বাবার আছে, এগুলো দিয়ে হবে। দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শিশু, ছোট ছোট ছোট, মানে তোমার শিশু বাচ্চা, তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাদের কি এনআইডি কার্ড আছে? নাই। তাদের কি ফোন আছে? নেই। তাহলে তারা কিভাবে করে? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে কি আমাদের, আমরা যারা এখানে আছি সবারই এনআইডি কার্ড আছে, সবারই ফোন নাম্বার আছে। আচ্ছা, আমরা প্রথমত একটা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে যদি আমরা খুব ভালোভাবে গ্রো করতে চাই, তাহলে আমাদের বেশ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। ইউটিউব অ্যালগোরিদমের বেশ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। সেটা কিরকম, যে প্রতিদিন অথবা একদিন পর পর অথবা 2 দিন পর পর যতটুকু আপনার মানে আহ, মানে আপনি মেনটেনেন্স করতে পারেন, একদিন পর পর হলো, যদি একদিন পর পর হয় তাহলে একদিন পর পর, 2 দিন পর পর 2 দিন পর পর, অথবা প্রতিদিন আপনি রেগুলার বেস কন্টেন্ট দিবেন ইউটিউবে। আপনি আপনার স্কিলের উপর ভিডিও করে, এখন ভিডিও কিভাবে করতে পারেন? আচ্ছা, ভিডিও করার বেশ কিছু মাধ্যম আছে। যেমন আমাদের এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি কিন্তু ক্লাস শেষে হতে পারে এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাহলে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে কিসের মাধ্যমে? জুমের মাধ্যমে। ভিডিওটা রেকর্ড হচ্ছে জুমের। আচ্ছা, তাহলে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে জুমের মাধ্যমে। আচ্ছা, আপনি যদি ড্রয়িং পারেন, তাহলে ড্রয়িং ভিডিও আপনি রেকর্ড করবেন কিভাবে? ড্রয়িং ভিডিও আপনি রেকর্ড করবেন মোবাইলের মাধ্যমে। এক্ষেত্রে জুম, কম্পিউটার কোনো কিছুর প্রয়োজন হবে না, আপনি মোবাইলের মাধ্যমে ভিডিও করবেন।
মানে রেকর্ড ভিডিও করেন, যেভাবে আমরা মানুষের বিয়ে বিয়ে বাড়িতে মানুষ কোনো কিছু বললে আমরা রেকর্ড করি, সেম ভাবে দেন ওটাকে আপনি ক্যামটাসিয়া সফটওয়্যার আছে, ক্যাপকাট আছে, সেগুলোর মাধ্যমে আপনি এডিটিং করে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। তাহলে আপনি যদি খুব দ্রুত সময়ে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান, আপনাকে মেনটেন করতে হবে যে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া। ভিডিও আপনি যদি একদিন পর পর দিয়ে থাকেন তাহলে মানে একদিন পর 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 করে আপনাকে দিতে হবে। আপনি যদি প্রতিদিন দেন তাহলে প্রতিদিনই দিতে হবে। এবং ভিডিওটা আপলোড করার সময় হলো নির্দিষ্ট একটা টাইম। আপনার অডিয়েন্স যে সময় অ্যাক্টিভ থাকে অনলাইনে, আপনি সেই সময় ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করবেন। যেমন আমার ফ্রিল্যান্সিং অডিয়েন্স, আমার চ্যানেলের অডিয়েন্স সকল প্রকার ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার সন্ধ্যার পর অ্যাক্টিভ থাকে। তারা সন্ধ্যার পর কম্পিউটারে বসে, সন্ধ্যার পর ল্যাপটপে বসে। এই জন্য আমি ভিডিও পাবলিশ করি সন্ধ্যার পর। আমি নিয়মিত ভিডিও পাবলিশ করি সন্ধ্যার পর। সেম ভাবে কন্টিনিউয়াসলি আপনি একই টাইমে ভিডিও পাবলিশ করবেন। এইভাবে একদিন পর পর আপনি যদি এই সময়টা, দিন এবং সময়টা যদি আপনি মেনটেন করেন, আপনি চ্যানেলের ভিডিও দেওয়া শুরুর দিন থেকে আগামী 3 মাসের মধ্যে আপনার ওই চ্যানেলটা আর্ন করার মানে মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবে। যদি আপনি দিন এবং সময় মোতাবেক যদি আপনি কন্টেন্ট আপনার চ্যানেলে পাবলিশ করেন, তাহলে আশা করি 3 মাসের মধ্যে, 3 মাসের আগেও হতে পারে, হ্যাঁ, যদি আপনি এই সময়গুলো মেনে চলেন এবং দিন এবং সময় মেনে চলেন, 3 মাসের আগেও হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদিও না হয় 3 মাসের মধ্যে আপনার ওই চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার জন্য, মানে মনিটাইজেশন অব্দি আপনার যে রিকোয়ারমেন্ট, মনিটাইজেশনের যে আমরা আমাদের গত চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এখানে একটা চ্যানেলে যাই। আপনি যদি নিয়মিত দিন এবং সময় মেনে চলেন, তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার যে রিকোয়ারমেন্ট, আমরা যদি আর্ন সেকশনে যাই তাহলে দেখতে পারবো। তাহলে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। আচ্ছা, এখন এখন দেখেন, এই চ্যানেলের মনে হয় এই চ্যানেলের ইয়ে দেয়া আছে, কান্ট্রি দেয়া আছে বাংলাদেশ না। বাংলাদেশ থাকলে মানে বেশ ইউরোপিয়ান কান্ট্রিতে ইউটিউব অনেক আগে নিয়ে আসছে 500 সাবস্ক্রাইবার, 1000 ঘন্টা, 500 সাবস্ক্রাইবার এবং হলো 3000 ঘন্টা ওয়াচ টাইম। এই যে 3000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এখানে দেখা যাচ্ছে 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম, এখনো এটা বাংলাদেশে অ্যাভেলেবল না। সম্ভবত এই চ্যানেলের লোকেশন দেওয়া আছে মানে ইউরোপিয়ান কোনো কান্ট্রি, যার কারণে আমরা ওটা দেখতেছি। আমরা একটু আচ্ছা আমাদের সাপোর্ট ক্লাসের চ্যানেলে যাই। এই যে এটা হলো আমাদের সাপোর্ট ক্লাসের চ্যানেল। এখানে আমাদের এই সাপোর্ট ক্লাস, আপনাদের যে দুপুরে এবং রাতে যে সাপোর্ট ক্লাসগুলো হয় সেগুলোর ভিডিও এই চ্যানেলে পাবলিশ হয়। আচ্ছা, এখান থেকে যদি আমরা আর্ন সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো পুরোপুরি বিষয়। এই যে বাংলাদেশে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, আপনি যদি, আমি যেটা বললাম, দিন যে একদিন পর পর দেন তাহলে একদিন পর পর ভিডিও দেবেন এবং একই সময় দিবেন যে সময় আপনার চ্যানেলের, যে সময় আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে। এটা তো আমরা বুঝতে পারবো যে আমাদের যেমন ড্রয়িং ভিডিওর জন্য আপনি সকাল 10টার মধ্যে ভিডিও পাবলিশ করতে পারেন, কারণ ড্রয়িং ভিডিও কারা দেখে? বাচ্চা কাচ্চা দেখে। তাহলে বাচ্চা কাচ্চা সকাল 10টার মধ্যে ঘুম থেকে উঠে তারা মোবাইল নিবে, তারা ভিডিও দেখবে। বিষয়টা এরকম। ফ্রিল্যান্সাররা সন্ধ্যার পর কম্পিউটার ল্যাপটপে বসে, যখন আমি সন্ধ্যায় ভিডিও দিই, তো এগুলো আমাদের ভিডিও ওয়াইজ আমরা বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, সেই সময় আমরা ভিডিও পাবলিশ করবো কন্টিনিউ। এবার যদি আমরা 3 মাস ভিডিও দেই তাহলে আমাদের এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ সম্ভব। আচ্ছা, যখন এটা সম্ভব হয়ে যাবে, যখন এটা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে ফিল আপ এবং এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, তখন এই জায়গায় আমাদের একটা অ্যাপ্লাই নাও নামে বাটন চলে আসবে। অ্যাপ্লাই নাও নামে বাটন চলে আসবে। আচ্ছা, এই বাটনটায় আমরা ক্লিক করব। আমাদের এই দুটো ফিল আপ হয়ে গেলে অ্যাপ্লাই বাটন চলে আসবে, এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার আবেদনটা সম্পূর্ণ করলাম। দেন তারপরে ইউটিউবের সাপোর্ট টিম 72 ঘন্টার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট এবং আমাদের চ্যানেলটা অডিট করবে। অডিট করে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তারা মনিটাইজেশন এনাবল করার অনুমতি দিবে। তখন জাস্ট আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমাদের এই ওই চ্যানেলের যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। আচ্ছা, মনিটাইজেশন যখন আপনি পেয়ে যাবেন, তখন ওই চ্যানেলে মনিটাইজেশন যখন আপনি পেয়ে গেলেন,
পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন অন করলেন, তারপরে এই চ্যানেলটা থেকে আর্ন করার জন্য আমাদের বেশ কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। যেমন প্রথমত হচ্ছে আমাদের একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি? গুগল অ্যাডসেন্স হচ্ছে ইউটিউব, আমরা গুগলেরই একটা হচ্ছে আহ, আমরা মানে পেমেন্ট গেটওয়ে বলতে পারি, বা পেমেন্ট নিয়ে আসার সিস্টেম বলতে পারি একটা, এই গুগল অ্যাডসেন্স। এটাও জিমেল থেকে আমরা ফ্রিতে তৈরি করতে পারবো। তো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মনিটাইজেশন অ্যাপ্রুভ মানে অন করার আগেই ইউটিউব আপনাকে বলবে যে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তুমি ক্রিয়েট করে ফেলো। তো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে। তো আপনাদের যদি এরকম কখনো হয় যে আপনারা মনিটাইজেশন এনাবল করে ফেলছেন, বা মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি আপনার চ্যানেল মানে তোমার হচ্ছে নমিনেটেড হয়ে গেছে, দেন আপনি আমাকে জানাবেন। দেন আমি জুমের মধ্যে এসে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, আপনার চ্যানেলটাই গুগল অ্যাডসেন্সে অ্যাড করে দেবো। বাকি প্রসেসগুলো আমি আপনাকে জুম থেকেই করে দেবো, সমস্যা নেই। দেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে ক্রিয়েট হবে? একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। যেভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছি খুব ইজিলি, সেম ভাবে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর 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 গুগল অ্যাডসেন্স যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তখন ইউটিউব বলবে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেলটাকে লিঙ্কিং করতে। দেন একটা ক্লিকেই আমরা লিঙ্কিং করতে পারবো। যদিও বা এখানে আমি দেখাতে পারতেছি না, কারণ আমাদের ওই ধরনের এখন চ্যানেল নেই। তো আমাদের নাইম নামে এক ভাইয়ের হচ্ছে আমি জুমে নিয়ে এসে ওনাকে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলাম। আমি ওই ভিডিওটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নিন। আচ্ছা, দেন মনিটাইজেশনটা, দেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও যখন আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেল, তারপরের কাজ হলো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা একটু ভেরিফিকেশন করা। সেই ভেরিফিকেশন করার প্রসেস কি? এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনাকে কি করতে হবে, আপনি চলে আসবেন পেমেন্ট সেকশনে, এই যে পেমেন্ট থেকে পেমেন্ট ইনফোতে চলে এসে এখান থেকে আমরা পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা ইউটিউব বাংলাদেশ করে দেবো, যদি আমরা বাংলাদেশ থেকে চালাই। Then এইখানে আমাদের এই যে পেমেন্ট ইনফোর আগে আমাদের ভেরিফিকেশন চেকের অপশনে আসতে হবে। ভেরিফিকেশন চেক, এইখানে আমাদের যেটা করতে হয় আইডেন্টি ভেরিফিকেশন আমাদের এনআইডি সাবমিট করতে হয়। তো আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে, আপনার বাবার বা মায়ের দিয়েও আপনি করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। দেন এনআইডি কার্ডের ছবি আপনি সাবমিট করে, এটা তখন এক মানে 2-3 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। দেন তারপরে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশনটা হচ্ছে আপনি এখানে আপনার বাসার আপনার অ্যাড্রেস দিবেন, আপনার থানা, জেলা, বিভাগ সকলের অ্যাড্রেস দিবেন। মানে যেভাবে আমরা গ্রাম থেকে জেলা পর্যন্ত যেভাবে অ্যাড্রেস দিই, সেম ভাবে আমরা এখানে অ্যাড্রেস দেবো। অ্যাড্রেস দিলে গুগল থেকে আপনার থানা পোস্ট অফিসে গুগল একটা লেটার পাঠাবে। সেই লেটারের মধ্যে 6টা সংখ্যা থাকবে। সেই সংখ্যাটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিলেই, মানে আপনি এখানে দিয়ে সেভ করলেই অ্যাড্রেস ভেরিফিকেশনটা কনফার্ম হয়ে গেল। আচ্ছা, এই দুটো যখন আপনার কনফার্ম হয়ে যাবে, তারপরে আপনাকে করতে হবে পেমেন্ট ইনফোতে আসতে হবে। পেমেন্ট ইনফোতে এসে এই জায়গায় আপনার নোটিফিকেশন দেখাবে যে ট্যাক্স ভেরিফিকেশন। আচ্ছা, এইখানে দেখাবে ট্যাক্স মানে ট্যাক্স টোকেন সাবমিট, সরি ট্যাক্স টোকেন না, ট্যাক্স সাবমিটেড। হ্যাঁ, এই উপরে দেখেন তোমার নোটিফিকেশন আসে ট্যাক্স সাবমিটেড। তখন আপনাকে ট্যাক্স সাবমিটেড করতে গেলে আপনাকে আপনার একটা টিন সার্টিফিকেট দরকার। তো একটা টিন সার্টিফিকেটও আমরা খুব সহজেই আমরা ক্রিয়েট করতে পারি, বা আমরা 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 তৈরি করতে পারি। এই যে ইনকাম ট্যাক্স টিন রেজিস্ট্রেশন খুব সহজেই করা যায়। এগুলো নিয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে। তো যদি আপনাদের কখনো এরকম প্রয়োজন পড়ে আমাকে জানায়। দেন টিন সার্টিফিকেটটা দেন মানে আপনি এখান থেকে পাওয়ার পর আপনি সেটা ডাউনলোড দিবেন পিডিএফ করে। দেওয়ার পর এই ট্যাক্স সাবমিটে আপনাকে সেটা সাবমিট করতে হয়। যখন আপনি এটা সাবমিট করে ফেলবেন, তারপরে আপনার কাজ হলো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা। আপনার পেমেন্ট মেথড অ্যাড করা এখন পেমেন্ট মেথড যদি আপনার না থাকে, আপনার বাবার অ্যাড করেন, আপনার মায়ের অ্যাড করেন, এখানে কোনো সমস্যা নেই। কারণ যারা যারা ছোট বাচ্চা আছে তারা কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের ফোন নাম্বার নেই, জিমেল নেই, ভোটার আইডি কার্ড নেই, কোনো কিছুই নেই, তবুও তারা খুব ভালোভাবে আর্নিং করতেছে। কারণ এখানে ইউটিউব মানে যার চ্যানেল, যার ভিডিও, তারে যে সবকিছু হতে হবে এইরকম কোনো নিয়ম নেই, যে কোনো ব্যক্তির হতে পারে। আচ্ছা, দেন আমরা এই জায়গায় আমরা
পেমেন্ট ভেরিফিকেশন, পেমেন্ট ইনফোতে এসে আমরা আমাদের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো। এখানে আমার অলরেডি অ্যাড আছে, আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমার অ্যাড করা আছে। দেন অ্যাড করার পর তারপরে আমাদের আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ নেই। ডাচ বাংলা ব্যাংক এনিথিং, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে খুব সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। আপনি কিভাবে অ্যাড করতে হয়, জাস্ট এখানে অলরেডি অ্যাড আছে, আমি যদি আরেকটা অ্যাড করি, খুব ইজি প্রসেস। জাস্ট আপনার এই যে একটা আছে, আমি যদি আরেকটা করতে চাই, অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড নিউ চেক ডিটেলস, অ্যাড নিউ ট্রান্সফার ডিটেলস, এই যে, আচ্ছা, এটা হলো, এই যে এটা, sorry, এটা, ও এখানে ব্যাংক যার যার নামে ইয়ে করবো, হ্যাঁ, তার নামে ওই যে অ্যাড্রেস ট্যাড্রেস দিতে হবে আর কি। ব্যাংক নেম, ব্যাংক, এটা হলো ব্যাংক, ব্যাংক অন ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা। দেন ব্যাংক নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, দেন আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সবকিছু দিয়ে সেভ দিলেই আপনার কার্ড এখানে যোগ হয়ে যাবে। যেটা এই যে এখানে যেটা আছে, এটা আমার এই যে এখানে আমার যেটা দেওয়া আছে, আচ্ছা। দেন এই পেমেন্টটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ শেষ। এই যে যে প্রসেস আমি বললাম, এই প্রসেস আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ শেষ। এখন আপনার কাজ হবে, আপনি কন্টিনিউয়াসলি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন, সেখান থেকে রেভিনিউ জমা হবে আপনার ইউটিউব অ্যাকাউন্টে। এবং বাংলাদেশ সময়, বাংলাদেশ সময় 11 তারিখে, বাংলাদেশ বাংলাদেশ সময় প্রতি মাস 11 তারিখে ইউটিউব থেকে যত টাকা আর্নিং হয়েছে, আমি যদি একটু আমার আমার যদি ইয়ে চ্যানেলে যাই, মানে যেটার মধ্যে আমার, যেটা আমি ইউজ, মানে ফ্রিল্যান্সিং উইথ ফরাদ চ্যানেলে যদি যাই, আপনার ইউটিউব চ্যানেলে যত টোটাল, মানে প্রতি মাসের 11 তারিখ পর্যন্ত, তার মানে ধরেন যে এখন কি মাস চলতেছে, এপ্রিল, মার্চ মাস, মার্চ মাসের 11 তারিখে একটা পেমেন্ট, মার্চ মাসের 11 তারিখে একটা পেমেন্ট এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছে। সেটা কত পেমেন্ট চলে আসছে সেটা যদি একটু দেখেন, সেটা হলো, সবকিছু এখানে দেখা যায়। ও, এপ্রিলের 21 তারিখ, এপ্রিলের 21 তারিখ যে পেমেন্টটা এখানে আসছে সেটা হলো $360। এই দেখেন চলে আসছে, ইওর লাস্ট পেমেন্ট ওয়াজ ইস্যুড অন এপ্রিল 21, মানে 11 তারিখে এই ডলারটা এখানে জমা হবে। মানে বাংলাদেশ সময় প্রতি মাসের 11 তারিখ ইউটিউবে যত ডলার আর্নিং হবে, এই ডলারটা 11 তারিখে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে জমা হয়। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয় 11 তারিখ। আচ্ছা, এখন এই ডলারটা আপনার ব্যাংকে যাবে যদি না এখানে $100 ফিল আপ হয়। মানে 11 তারিখের মধ্যে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $100 ফিল আপ না হয়, তাহলে কিন্তু সেই ডলারটা টাকা হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে না। যদি $100 ফিল আপ হয়, তাহলে ওই মাসের, মানে 11 তারিখ এখানে আসলো, ধরেন 100 আসছে, মানে ইউটিউব থেকে 100 আসছে, আচ্ছা, 100 এসে এখানে জমা হলো। জমা হওয়ার পর এই ডলারটা 21 তারিখ থেকে আগামী 15 তারিখের মধ্যে, মানে মানে 21 তারিখ থেকে আগামী 15 দিন এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এই যে ব্যাংক অ্যাকাউন্টে আমরা এখানে অ্যাড করে রাখছি, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা মানে টাকায় কনভার্ট হয়ে জমা হবে। তাহলে প্রতি মাসের 11 তারিখ ইউটিউব থেকে যা আর্নিং হয় সেই ডলারটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়। এবং এখান থেকে এখানে যখনই যে মাসে $100 এখানে জমা হবে, সেই মাসের 21 তারিখে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইস্যু হয়। দেন 21 তারিখ ইস্যু হয়, আমাদের পেতে সর্বোচ্চ, মানে মানে আগামী মাসের 5 তারিখের মধ্যে আমাদের চলে আসে, যদি বা ইউটিউব বলে যে নেক্সট 15 ডেজের মধ্যেই তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। তো এই হলো, তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন $360, এটা দুইটা চ্যানেলের আর্নিং। হ্যাঁ, এটা কিন্তু একটা চ্যানেলের না, এটা দুইটা চ্যানেলের আর্নিং। এই যে এখানে যে জমাটা হয়েছে, এটা দুইটা, মানে দুইটা ইউটিউব চ্যানেলের আর্নিং জমা হয়েছে এখানে। একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে দুটো বা তিনটা, মাল্টিপল মাল্টিপল, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে মাল্টিপল ইউটিউব চ্যানেল অ্যাড করা যায়। ঠিক আছে, এখন আমি আপনারা এটা যদি বিলিভ না করেন, আমি যদি দেখাই যে তাহলে এপ্রিল মাসের এই চ্যানেল থেকে আর্নিং কত সেটা যদি একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা দুইটা চ্যানেলের লাস্ট 28 ডেজ, লাস্ট 28 ডেজ। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি, এই যে এপ্রিল,
এপ্রিলে আসছে, এই টাকাটা আসছিল মার্চ মাসের, হ্যাঁ। এই যে আমরা যে এখানে যে এপ্রিলে পাঠাচ্ছে, এই টাকাটা যে এপ্রিলে পাঠাচ্ছে, এটা কিন্তু মার্চ মাসের আর্নিং, ঠিক আছে। আমাদের এখানে মার্চ মার্চ মাসে দেখতে হয়, মার্চ মাসে হয়েছিল $21। এই চ্যানেল থেকে $21। আর আমাদের আর একটা চ্যানেল আছে ড্রয়িং চ্যানেল, সেই চ্যানেল থেকে হচ্ছে প্রায় $200 মতো। এই দুইটা মিলে হচ্ছে আপনার এখানে এখানে জমা হয়েছিল কত, $311। এই দেখেন এখানে, এখানে $311 আসছে কত, এই দেখেন, সব এখানে আছে। $311, সেখান থেকে কমিশন, মানে সেখান থেকে মাইনাস হয়েছে হলো 307 থেকে 11, প্রায় $4 মতো। $4 মতো এটা ইউটিউব আমাদের কাছ থেকে মানে তোমার হচ্ছে কমিশন কাটছে আর কি। দেন 311 থেকে সে এই টাকাটা, এই ডলারের টাকাটা আগামী এই যে 21 তারিখ ইস্যু হলো, এখন নেক্সট 15 দিনের মধ্যে এই ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হবে, অটোমেটিকলি জমা হবে। এখানে আমাদের উইথড্র করতে হয় না, এখানে আমাদের কোনো কাজ নেই। প্রতি মাসের 11 তারিখ এখানে টাকা, এখানে আসবে ডলার, এখানে $100 ফিল আপ হয়ে যাবে, ওই মাসের 21 তারিখে ডলারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, টাকা হয়ে। এই হলো ইউটিউবের টাকা আপনার হাত পর্যন্ত আসার নিয়ম। তবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই বিষয়বস্তু আমি দেখাতে পারলাম না, কারণ এখানে আমাদের ওইরকম কেউ নেই। তো ইন ফিউচারে যদি এরকম কোনো ভাই বোনেদের আমি পাই যাদের একদম চ্যানেল মনিটাইজেশন জন্য রেডি, দেন আমি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাড করবো, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। যদি এগুলো দেখানোর সুযোগ হয় তাই ইন ফিউচারে আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এই হলো একটা ইউটিউব চ্যানেলকে আমরা, যেভাবে আমি বললাম যে গ্রো করে আমরা আমাদের টাকাটা আমাদের হাত পর্যন্ত কিভাবে আসবে তার একটা প্রসেস। আচ্ছা, এখন আসেন এখন আসেন যে আপনারা অনেকেই এরকম আপনাদের থিঙ্কিং থাকে যে ফেক সাবস্ক্রাইবার, ফেক ওয়াচ টাইম এইসব কিনে কিনে চ্যানেলকে মনিটাইজেশন অবধি করা যায়। তবে এইসব ওয়াচ টাইম এবং এইসব সাবস্ক্রাইবার কোনো কাজের না। এইসব সাবস্ক্রাইবার কোনো কাজের না। কারণ আপনাকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ইউটিউব থেকে যে টাকাটা আমরা ইনকাম হয় এটা কিসের মাধ্যমে হয়। এই যে ইউটিউব যে আমাকে টাকা দিচ্ছে, এটা কেন দেয়? ইউটিউব টাকা দেয় যে আমি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি, সেই ভিডিও মানুষ দেখে, মানুষ দেখতে দেখতে ওই ভিডিওতে অ্যাড আসে। সেই অ্যাড আসার পারপাসে ইউটিউব আমাদের কিছু পার্সেন্টেজ দেয়। এই অ্যাড আসার পার্সেন্টেজটা জমা জমা হয়ে হয়ে আমাদের কাছে একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তাহলে আপনার চ্যানেলে যদি রিয়েল সাবস্ক্রাইবার না থাকে, একদম রিয়েল সাবস্ক্রাইবার যদি না থাকে, তাহলে আপনার চ্যানেলের ভিডিও দেখবে কে? আর দেখবে কে? আর অ্যাড আসবে কখন? আর অ্যাড না আসলে আপনার ইনকাম হবে কিভাবে? তো এই যে যারা বলে যে তুমি সাবস্ক্রাইবার কেনো বা ফেসবুক পেজে ফলোয়ার কেনো, আর যখন সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে দেন ওয়াচ টাইম কিনে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে নাও, এটা টোটালি ফেক। এটাতে কোনো বেনিফিট নেই, এটা টোটালি লস। তো আপনারা যারা ইউটিউবিং করতে চান বা যাদের এরকম কোনো ইচ্ছা আছে, এই ফেক সাবস্ক্রাইবার, ফেক ওয়াচ টাইম কিনবেন না। হ্যাঁ, তবে এখানে কথা আছে যে আপনি যদি ক্লায়েন্টের সার্ভিস দেন তখনও আপনি এটা করবেন না, কারণ এই সাবস্ক্রাইবার এবং এই ওয়াচ টাইম ড্রপ করে, মানে 2-4 দিন ভালো থাকে, তারপরে ড্রপ করে। আমি এরকম ব্যক্তি পাইছি, যেমন ওই যে আমি যে নাইমের কথা বললাম যে ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি জুমে এসে তৈরি করে দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের আমি দিব। উনি কি করছে জানেন? উনি সাবস্ক্রাইবারও কিনছে এবং ওয়াচ টাইমও উনি কিনছে। কেনার পর ওনার মনিটাইজেশনের, মানে উনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার ওই অ্যাপ্লাই হয়নি। মানে ইউটিউব মানে সাপোর্ট টিম ওনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ করার অনুমোদন দেয়নি, ফেলড হয়ে গেছে। কারণ ইউটিউব সাপোর্ট টিম এগুলো প্র্যাকটিক্যালি চেক করে, এগুলো অডিট করে যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এই বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলেই সেটা অ্যাপ্রুভ করে। তো আমরা আমাদের মাথা থেকে এই ধরনের ফেক চিন্তা ভাবনা আমরা মুছে ফেলবো। আচ্ছা, আমি যে প্রসেসটা বললাম যে ইউটিউব চ্যানেল গ্রো করার, যে আপনি চ্যানেল ক্রিয়েট করে কন্টিনিউয়াসলি যেভাবে ভিডিও দিতে পারেন, একদিন পর পর, দুদিন পর পর, যেভাবে পারেন সেভাবে ভিডিও দেন এবং টাইমটা একই সময় দেন, এইভাবে টানা 3 মাস করেন, আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ইউটিউব ইউটিউব মনিটাইজেশনের আগেই, মনিটাইজেশন পাওয়ার আগেই একবার ভাইরাল করে, মানে ভিডিওতে প্রচুর পরিমাণে দেখবেন, যে একটা ভিডিওতে প্রচুর ভিউ হবে।
আবার মনিটাইজেশন পাওয়ার পরও একটা এক দুটো ভিডিও ভাইরাল হয়। যেমন আপনাদের বললাম যে এই চ্যানেলটা আমি যে আপনাদের বললাম যে আমার আমার আরো একটা চ্যানেল আছে, সেটা থেকে বাকি ডলারটা আসছে, সেই চ্যানেলটা আবার কোনটা, আমি যে একটু আপনাদের সেই চ্যানেলটার সামনে একটু যদি দেখাই, এখানে একটু আসছিল, হ্যাঁ, এই যে এই চ্যানেলটা, হ্যাঁ, ড্রয়িং উইথ শ্যামলী, এটাই হচ্ছে আমার আমার আর একটা চ্যানেল। তো এই চ্যানেলে দেখেন, আপনারা যদি এই চ্যানেলটাকে একটু আমরা যদি অডিট করি জাস্ট দুই 1 মিনিটে, যে এই চ্যানেলে কতদিন ধরে ভিডিও দেওয়া হয়। এই চ্যানেলে ভিডিও আছে কত, 243টা। আচ্ছা, কতদিন ধরে ভিডিও দেওয়া হয় দেখেন, আমি যদি একটু দেখাই, এই সময় লাগবে না, 1 মিনিট। কতদিন ধরে ভিডিও দেওয়া হয়, এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়, এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় দেখেন, 7 মাস, 7 মাস, আমি যাবো 8 মাস। আচ্ছা, এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় 8 মাস আগে, এই এটাই হলো লাস্ট ভিডিও, ঠিক আছে, এটাই হলো লাস্ট ভিডিও, আর কিন্তু যাচ্ছে না, দেখেন এটা একবারে নিচে চলে আসে। এটাই হলো লাস্ট ভিডিও, তার মানে 8 মাসে, 8 মাসে এই চ্যানেল থেকে, এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে কত, প্রায় 13,500। একটা চ্যানেল, একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাওয়া অবধি অনেক সময় নেয়, তারপরে আর তেমন একটা সময় নেয় না। যেভাবে আমরা একটা দেখতে পারি, দেখেন এখানে যে পপুলারে যাই, তাহলে দেখেন এই সময়ের মধ্যে কতগুলো ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ, দেখেন এই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউজ, এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ, দেখেন 1 মান্থ দেখো, এটাতে 960K, মানে 9,60,000, 8 মান্থ দেখো। এই যে বললাম না আপনাদের যে মানে মনিটাইজেশন পাওয়ার আগে একবার ভাইরাল হয়, এই ভিডিওটা চ্যানেল ক্রিয়েট করার 15 দিন কি 20 দিনের মধ্যে এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হলো। এই ভিডিও থেকে, শুধুমাত্র এই ভিডিও থেকে 1,000 সাবস্ক্রাইবার তো ফিল আপ এবং 4,000 ঘন্টাও ফিল আপ হয়ে গেছে। এই দেখেন, কেন না, দেখেন এই যে চ্যানেল চ্যানেল ক্রিয়েট করার মাসেই তো 8 মাস, এই দেখেন এখানেও তো 8 মাস দেখো, মানে চ্যানেল ক্রিয়েট করার প্রথম মাসেই ভাইরাল। তো জাস্ট নিয়ম মানতে হবে, ইউটিউব অ্যালগোরিদমের নিয়মটা যদি আপনি বুঝতে পারেন এবং নিয়মটা যদি আপনি মানেন, তাহলে ইউটিউবিং করা, ইউটিউব একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করে সেখান থেকে আর্নিং করা খুব কঠিন জিনিস না। এই যে এটা দেখেন, ওই মাসে দেখেন এটা 192, এটা এটা হলো 165, 1 মান্থ দেখো 75,000, 8 মান্থ দেখো, দেখেন ওই মাসে এটা এটা 75,000, এটা 52,000, এটা 44,000, এই দেখেন এটা 42,000, ওই মাসে দেখেন 1 মাসে কতগুলো ভিডিও ভাইরাল। এই দেখেন এটা 27,000, এটাও কিন্তু 20,000। আমি আমি আশা করি আপনারা টোটালি বুঝতে পারলেন যে আসলেই আমরা আমাদের প্রতিভাকে কাজে লাগিয়ে এইটুকু করতে পারি কিনা। আমি একটা টু বি অনেস্ট কথা আপনাকে বলে দেই, ফ্রিল্যান্সিং থেকে ফ্রিল্যান্সিং থেকে আপনি সফল হতে পারবেন কিনা, এটার গ্যারান্টি আমি আহ, মানে এটার গ্যারান্টি আমি দিতে পারি না। যদি আপনার রিজেকে থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে, হ্যাঁ, আপনার 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, আবার কি 7 দিন 10 দিন মানে সময়ও লাগতে পারে, আপনি একটা ক্লায়েন্ট বা দুটো তিনটে ক্লায়েন্ট পাবেন। কিন্তু আপনি যদি ইউটিউবিং করেন, আপনি যদি ইউটিউবিং করেন, এই ইউটিউবিংটা হলো কি, মানে একদম, মানুষ বলে না যে একটা আমার, সেটাকে যেন আহ মানে একটা স্থিতিশীল আমাকে, আমার একটা ইনকাম দরকার, একটা স্থিতিশীল ইনকাম দরকার, মানে আমি আমি 1 ঘন্টা কাজ করব, বাকি সময় বসে থাকবো, এইরকম একটা আমার ইনকাম, মানে যেটাকে আমরা স্থিতিশীল ইনকাম বলতে পারি, তোমার রয়্যালিটি ইনকাম বলতে পারি, যে ইনকাম গুলো মানে কি চলতেই থাকে চলতেই থাকে। তো এই ইনকাম হচ্ছে সেই ইনকাম, মানে ইউটিউব ইনকামটা আসলে সেটা। এটা মানে কি, এটা কোনো মানে এটা কোনো মরণ নেই। আপনি ফ্রিল্যান্সিং 5 বছর পর আপনি ছেড়ে দিতে পারেন, মানে আর ভালো লাগতেছে না, মানে এই যেমন আমার, আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত বিগত 5 বছর ধরে, আমার এখনই ব্যাক পেন, আমি প্রচুর পরিমাণে আমার ব্যাক পেইন হয়। আমি আমি যদি এক্সারসাইজ না করি, আমার মানে আমি আমার পা এমন ভাবে মানে ব্যথা ব্যথা করে, মানে হাঁটতে কষ্ট হয়, তো যখন আমি এক্সারসাইজ করি তখন ঠিক হয়ে যায়। তাহলে আমি 5 বছরের মধ্যে যদি আমার এই দশা হয়, আমার বয়স চলতেছে 27 বছর, আমি সর্বোচ্চ আর এই ফ্রিল্যান্সিং এর এই কাজ বাজগুলোতে আরো সর্বোচ্চ আমি মানে আমি আর 4 থেকে 5 বছর থাকবো, এরপর আমি কিন্তু আর থাকতে পারবো না। কারণ আপনি ইচ্ছা করলেও আর আপনি টেবিল চেয়ারে বসে থাকতে পারবেন না, কারণ মানে আমাদের ফ্রিল্যান্সিং করতে প্রচুর পরিমাণে বসে থাকতে হয়। তো আপনি 10 বছর পর ধরেন ফ্রিল্যান্সিং ছেড়ে দিলেন, বাট ইউটিউব চ্যানেল আপনি কি 10 বছর কেন, আপনি চাইলে 30 বছর ধরেও করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল। আপনি আপনি যদি মারাও যান, আপনার মা আছে, আপনার ভাই ব্রাদার আছে, তারা সেটা করতে পারবে।
কারণ তাদেরকে আপনি শেখালে তারা তারা সেটা করতে পারবে, এবং এটার কোনো মরণ নেই। বাট একটা ফাইবার অ্যাকাউন্ট যে কোনো সময় ডিজেবল হতে পারে, যে কোনো সময় ডিজেবল হতে পারে। অনেক কারণ আপনারা গ্রুপের মধ্যে দেখেন, অনেক সময় অনেক কারণে দেখেন যে তোমার ডিজেবল হয়ে যায়। যদিও বা আমাদের ফ্রিল্যান্সিংটা তো আমরা মার্কেট প্লেস কেন্দ্রিক করবো না, আমরা মার্কেট প্লেসের পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিংটাকে আউট অফ মার্কেট প্লেসে খুব বেশি পরিমাণ আমরা গুরুত্ব দেব। তো গুরুত্ব দিলেই তখন আপনার আর মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে আপনাকে থাকতে হবে না। তো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমরা আমরা আমাদের যদি প্রতিভা থাকে, তাহলে আমরা আমরা এখন থেকেই আমরা ইউটিউবিং করতে পারি যদি আপনার প্রতিভা থাকে। আর যদি যাদের প্রতিভা নেই, তাদের তো আর আসলে মানে এটা নিয়ে ভাবার কিছু নেই। যাদের প্রতিভা আছে, আপনার একটা স্কিল আছে, আপনার ভালো লাগে গান গাইতে, আপনি গান নিয়ে একটা ইউটিউব চ্যানেল আপনি করতে পারেন। আপনি গজল ভালো করেন, গজল নিয়ে একটা করতে পারেন। যদি যাদের নেই, তাদের সেটা ভিন্ন বিষয়, এই আর কি বিষয়। আমি আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম। আমি জাস্ট আপনার মাঝে যদি কিছু থাকে, সেটা নিয়ে আপনি কিছু করতে পারেন ইউটিউবের মাধ্যমে, সেটা আমি জাস্ট একটু খুব অল্প সময়ের মধ্যে একটু এক্সপ্লেন করলাম। আমরা কি বিষয়টা বুঝলাম? এখন আসি, আমাদের আরো বেশ কয়েকটা কোশ্চেন হয় আপনাদের যে ইউটিউব থেকে কি ভিউজের উপর টাকা আসে? ইউটিউব থেকে ভিউজের উপর টাকা আসে না। ইউটিউবের মাধ্যমে ইউটিউবে টাকা আসে আপনার ভিডিওতে যত বেশি অ্যাড আসবে, সেই অ্যাডের পার্সেন্টেজ আপনাকে ইউটিউব দেবে। ইউটিউবে ভিউজে টাকা আসে না। আচ্ছা, আরো বেশ কয়েকটা কোশ্চেন থাকে যে 1 মিলিয়ন ভিউ হলে কত টাকা পাওয়া যায়? 1 মিলিয়ন ভিউ হতে অনেক কয়েকবার অ্যাড আসছে। অনেক কয়েকবার তো বলা যাবে না, অনেক ধরেন যে কয়েকশো বার ভিডিওতে অ্যাড আসে, তাই না? যদি একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়, যেমন এই ভিডিওটা যে 1 মিলিয়ন ভিউ হয়েছে, এই ভিডিওতে মানে শত বার অ্যাড আসছে, তাহলে ওই অ্যাডের পার্সেন্টেজ, তোমার পার্সেন্টেজটা এই ভিডিওতে যোগ হয়েছে। আচ্ছা, 1 মিলিয়ন ভিউতে মিনিমাম $200 থেকে $800 পর্যন্ত পাওয়া যায়। 1 মিলিয়ন ভিউ থেকে মিনিমাম $200 থেকে $800 পর্যন্ত পাওয়া যায়। তো এটা নির্ভর করে কন্টেন্টের কোয়ালিটির উপর, কন্টেন্ট নিশের উপর নির্ভর করে। যেমন ড্রয়িং ভিডিওতে আর্নিংটা বেশি। আবার আমাদের মতো এই ইউটিউব চ্যানেলগুলোতে আমরা যেমন এই যে ভিডিও করে পাবলিশ করে দিচ্ছি, এগুলোতে ইনকাম কম। কারণ এগুলো হচ্ছে এগুলো কম পরিশ্রমী চ্যানেল। ইউটিউবও বোঝে যে কোন কন্টেন্ট গুলো তৈরি করতে কন্টেন্ট ক্রিয়েটরের কতটুকু ব্যয় হয় এবং খরচ বেশি, মানে খরচ কেমন হয়, এগুলোর উপর ভিত্তি করে, এবং হচ্ছে ওই ইউটিউব চ্যানেলের মানে পপুলারিটির উপর ভিত্তি করে, এবং ওই ইউটিউব চ্যানেল কতটুকু ইউনিকনেস মানে মেনে চলে, মানুষের ভিডিও মানে কপি করে কাট সাট করে তার চ্যানেলে পাবলিশ করে কিনা, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে ইউটিউব ডলারটা নির্ধারণ করে। ঠিক আছে, আমি এটা জাস্ট আপনাদের একটা এস্টিমেটেড একটা আইডিয়া দিলাম যে 1 মিলিয়ন ভিউয়ে মিনিমাম $200 থেকে $800 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আসেন আমি আপনাদের আর একটা মানে তথ্য দিয়ে আপনাদের একটু আহ, অবাক করে দিই যে আসলে মানুষ কি করতেছে আর আমরা কি করতেছি। আমি আপনাদের একটা ইউটিউব চ্যানেল দেখাবো এই মুহূর্তে। আমি এই ইউটিউব চ্যানেলটা আমি সবাইকে দেখাই। নাম হলো দয়াল অ্যাগ্রো। আমি কি বললাম যে 1 মিলিয়ন ভিউয়ে মিনিমাম 200 থেকে $800। তাহলে এই চ্যানেল থেকে মাসে কত লাখ টাকা ইনকাম হয়, যদি আমরা একটু 2 মিনিটে যদি একটু একটু আইডিয়া নিই আর কি। হ্যাঁ, দেখেন, আমি যদি একটু এই ভিডিওতে ভিউজ আছে কত, মানে সাবস্ক্রাইবার আছে কত, প্রায় 1.5 মিলিয়ন, প্রায় 15 লাখ, ভিডিও প্রায় 1300+। আচ্ছা, ইনি কি ভিডিও করে একটু যদি দেখেন, আমরা খুব অল্প সময় নেব। আমি লালে লাল হয়ে গেলাম, ভিডিও টাইটেল আমি লালে লাল হয়ে গেলাম। তার মানে বুঝতেই পারতেছেন এগুলো গ্রামের চিত্র। ওই শাক তুলতে যে, ওই ধান বাড়ি দেখতে যে একটা ভিডিও করা। এই যে আমার একটা স্বপ্ন পূরণের গল্প, এই যে দেখেন শাক তুলতেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি ভিডিও প্লে করব না। তারপর হচ্ছে দেখেন শম্পার সাথে আজকে কি নিয়ে রাগ করলাম, দেখেন ভুট্টা বাড়িতে যে কি ভিডিও কন্টেন্ট শুরু করে দিয়েছে। হ্যাঁ, আ তারপর হচ্ছে আয়াতের জন্য করা মানত আজকে পূরণ করলাম। ওই যে মানুষ ছাগল মানত করে না, ছাগল মানত করে, এই যে সেই সেটা নিয়ে একটা ভিডিও। আচ্ছা, আমরা বুঝে গেছি ইনি কি কন্টেন্ট গুলো দিচ্ছে। এই কন্টেন্ট মানুষের কতটুকু উপকার আসে
সেটা আপনারা সকলেই বিচার বিশ্লেষণ করতে পারেন, আমি এটা বিলিভ করি, কারণ আমাদের সকলের বোঝার ক্ষমতা আছে। এই কন্টেন্ট গুলো মানুষের কোনো বেনিফিটই নেই, জাস্ট মানুষ শুধু সময় টাইম পাস করতেছে এই কন্টেন্ট গুলো দেখে। ঠিক আছে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পিঠা 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 বানাচ্ছে, গল্প করতেছে, সেটা একটা ভিডিও। ঈদ উপলক্ষে তারা আয়াতকে কি উপহার দিল, এই যে সেটা একটা ভিডিও, মানে পুরো গ্রামের চিত্র। আচ্ছা, এখন আসেন যে আমরা যদি 7 দিনের একটা ইনকাম এই চ্যানেল থেকে একটু আমরা অডিট করি, তাহলে কত আসতে পারে দেখেন। লাস্ট 7 দিনে এটা হলো 80K, ধরেন এটাতে 1 লাখ, এটাতে 5,37,000, ধরেন 6 লাখ হলো, তাই না? 6 লাখ, এখানে ধরেন 5 লাখ, 6 5 11, এখানে ধরেন 4 লাখ 24,000 বাদ, তাহলে 11 আর 4 15, 15 আর 5, 15 5 20, মানে 2 মিলিয়ন হয়ে গেল। আচ্ছা, এখানে 5,80,000, ধরেন 6 লাখ, তাহলে 26, এখানে 5 লাখ, 26 31, মানে 3 মিলিয়ন, এখানে 7,31,000, তার মানে ধরেন 4 লাখ, তাহলে কি 34 লাখ মানে ভিউ হয়েছে 7 দিনে, শুধু এই কয়েকটা কন্টেন্টে। এইখানে যে কয়টা কন্টেন্ট আছে এই কন্টেন্টে 3 মিলিয়ন প্লাস ভিউ। আরো তো এখানে যে আরো তো মানে হাজার ভিডিও আছে, সেগুলোর মধ্যে না না হলে ধরেন যে আরো 2 মিলিয়ন, ধরেন আরো 2 মিলিয়ন ধরি, আমরা কম করে ধরি, তাহলে তাহলে 3 মিলিয়ন আর 2 মিলিয়ন কত, 5 মিলিয়ন। তাহলে 5 মিলিয়নকে এখন আপনি এভারেজে $400, মানে মানে এভারেজে আপনি $300 ধরেন, যে প্রতি মিলিয়নে উনি $300 করে পায়। তাহলে তাহলে 5 মিলিয়নে 3 পাঁচা তোমার হলো $300 যদি ধরি আমরা, 3 5 $1,500, তাহলে লাস্ট 7 দিনে এনার ইনকাম $1,500। $1,500 সমান সমান কত, প্রায় 15 লাখ প্লাস। লাস্ট 7 দিনে 15 লাখ প্লাস। তাহলে এখন আপনি চিন্তা করেন এই লাস্ট মাসে বা 1 মাসে ওনার তাহলে ইনকাম তাহলে কত, মানে কত লাখ টাকা। আমরা আমরা যারা এখানে মানে ইয়ে আছি, মানে যারা ক্লাস করতেছি, আমরা কি এই মানে বিষয়টা কি বুঝলাম? আপনারা একটু কথা বলবেন, আমি একটু আপনাদের কথাই শুনতে চাই। জি জি ভাইয়া, ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছি। মানে এগুলো যে মানুষ মানুষ যে কিভাবে ইনকাম করতেছে চিন্তা করা যায় একবার, বলেন দেখি কি অবস্থা। ইউটিউব এবং ভাইয়া, ফেসবুক ইউটিউব এবং ফেসবুক মানুষকে টাকা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু মানুষ সেভাবে নিতে পারে না। যদি জি নিতে ভাইয়া, পারতো, যদি নিতে পারতো, তাহলে এই যে তোমার মানুষ, এই যে এই যে তোমার সার্টিফিকেট পুড়ে ফেলতেছে, মানে প্রায় প্রায় আমরা দেখি সার্টিফিকেট পুড়ে ফেলে, মানুষ আত্মহত্যা করে। মানে এই কিছুদিন আগে দেখলাম যে কি ও মানে স্ত্রীকে গরুর মাংস খাওয়াতে না পারে পুরুষের আত্মহত্যা। মানে আসলে মানুষ যদি মানে এগুলোকে খুব ভালোভাবে জানতো, বা সেটাকে মানুষ আসলে কি তোমার হলো এগুলোকে, আমাদের বাংলাদেশে মানুষের শরম লজ্জা খুব বেশি, বুঝছেন? মানে কি বলি আর, মানে সে মাস্টার্স করছে বা যে মানে করেন যে ডিগ্রি পাস করছে, মানে আত্মসম্মান বোধটা খুব বেশি, এদিকে পেটে কিছু থাকবে না, কিন্তু তার ইজ্জত তার সম্মানে লাগে। আসলে আপনারা দেখবেন যে আমি আপনাদের অনেক কিছু উদাহরণ দিতে পারি, তাই আমি ওই বিষয়ে দিকে না যাই। আমি আশা করি আপনারা আসলে বিষয়গুলো বুঝবেন। এই এনার ইউটিউব চ্যানেলের আর্নিং থেকে এনার কিন্তু এই বাড়িটা করা। আপনারা যদি ভিডিওগুলো দেখেন দুই একটা, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে নতুন বাড়ির জন্য নিরাপদ পানির ব্যবস্থা করলাম, দেখেন ভিডিওর টাইটেল, এই যে বাড়ির ইউটিউবের টাকা থেকে, এগুলো কিন্তু সব কিন্তু ইউটিউবের টাকা থেকে। আমি মানে এনার চ্যানেলটা আমি অনেক আগে থেকে আমি ফলো করি আর কি, দেখি এনার কার্যকীর্তি গুলা খুবই, মানে এগুলো। আর ভিডিও করে কে জানেন, এই যে মেয়েটা, মানে এই মেয়েটাই হচ্ছে প্রধান কন্টেন্ট ক্রিয়েটর। এই যে এই মেয়েটা, এই যে কালো করে যে মেয়েটা হাসতেছে, ইনি হচ্ছে প্রধান কন্টেন্ট ক্রিয়েটর। সব ভিডিওতে কম বেশি ওনাকেই পাবেন আপনি, এই যে। আচ্ছা, আমরা বেশি কথা বলবো না, জাস্ট আমি আমি বুঝতে, আমি আপনারা আশা করি বুঝতে পারলেন যে আমরা চাইলে আমাদের প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা ইউটিউবিংও করতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা দেখি একটা ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও কিভাবে পাবলিশ করব। কারণ আমরা ভিডিও যদি পাবলিশ না করি, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে, আর ভিউজ এবার কোথা থেকে আসবে, আসেন আমরা সেটা দেখি। আচ্ছা, তো আপনারা যারা
আপনারা যারা অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন, আপনারা প্র্যাকটিস করার জন্য ওই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করার জন্য আহ, এবং পাবলিশ কিভাবে করতে হয় সেটা প্র্যাকটিক্যালি করার জন্য আমি আপনাদের কয়েকটা ভিডিও দিব টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, আমি আপনাদের আমাদের অফলাইন ব্যাচের ভিডিওগুলো, বেশ কয়েকটা ভিডিও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওগুলো যে কেউ আপনাদের চ্যানেলে আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, সমস্যা হবে না। আচ্ছা, এখন আসেন আমরা একটা ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে পাবলিশ করতে হয় সেটা একটু দেখি, এবং আগামী ক্লাসে আমরা কথা বলবো ইউটিউবের এসইও পার্ট নিয়ে।